নমস্কার, আমার নাম দেবশ্রী কর্মকার। আমি পুরুলিয়াতে থাকি। আমার বয়স 36 বছর। আমি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের হেলথ ডিপার্টমেন্টে হেলথ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করি। 2021 সালে প্রথম আমার তানিয়া ম্যামের সাথে যোগাযোগ হয়। ঠিক তার আগে প্রায় বিগত 10 বছর ধরে আমার মাথা যন্ত্রণার একটা কন্টিনিউয়াস সমস্যা ছিল। মাথা যন্ত্রণা, নাক বন্ধ হয়ে যাওয়া, বারবার সর্দি কাশি এবং একটু আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে জ্বর, সর্দি কাশি, হাঁচি, অনবরত নাক দিয়ে জল পড়া, এই সমস্ত সমস্যাগুলো আমার লেগেই থাকতো। এবং 2021 সালে যখন আমি প্রথম তানিয়া ম্যামের সাথে যোগাযোগ করি, সেই সময়তে আমার একটা সিভিয়ার গলাতে ইনফেকশন হয়েছিল। আমি একদমই কথা বলতে পারছিলাম না, গলার স্বর প্রায় বন্ধের মতো হয়ে গেছিল, গলা দিয়ে ডিসচার্জ আসছিল খুব, নাকও বন্ধ ছিল, মাথা তো সিভিয়ার যন্ত্রণা ছিল, জ্বর ছিল, তার সঙ্গে হাই টেম্পারেচার ছিল। সেই সময় কিন্তু কোভিড পিরিয়ড। তখন তানিয়া ম্যাম কিন্তু আমাকে চিকিৎসা করেছিলেন এবং আমার বিভিন্ন ধরনের টেস্ট হয়েছিল, ল্যারিঞ্জোস্কোপি হয়েছিল, স্ক্যান হয়েছিল, বিভিন্ন ব্লাড টেস্ট হয়েছিল এবং সেই সময়তে ধরা পড়ে উনি যেটা বলেন আর কি, যে আমার ক্রনিক রাইনোসাইনোসাইটিস উইথ পলিপোসিস আছে এবং সেটা খুবই খারাপ পর্যায়ে চলে গেছে এবং ইমিডিয়েট সেটা ওটি করতে হবে। ওটি যদি না করা হয় তাহলে কিন্তু খুবই সমস্যার মধ্যে পড়বো আমি, সেটা তিনি সেই সময় আমাকে বলেছিলেন। স্বাভাবিকভাবেই কোভিড পিরিয়ডে সময়তে ওটি করা একটা সবার ক্ষেত্রে একটা ভয়ের বিষয়, বা ইএনটির ওটি। যাই হোক, তবুও তিনি রিস্ক নিয়ে ওই সময় আমার ওটিটা করেছিলেন, কারণ উনি বলেছিলেন যে আমাকে ইমিডিয়েট সার্জিক্যাল ইন্টারভেনশন না করলে আমার ব্লকেজ, যেটা নাকে সাইনাস ব্লক আছে, যেটা সেই সাইনাস ব্লকেজটা এতটাই মারাত্মক ক্ষতি করতে পারে যেটা আমার আইসাইট লস হতে পারে, উনি বলেছিলেন সেই সময়। তো উনি অনেক রিস্ক নিয়েই কোভিড পিরিয়ডেই আমার ওটিটা করেন এবং 2021 জুলাই মাসে আমার ওটি হয়। ওটি আমার দুটো নাকেই হয়েছিল, পরপর দুটো ধাপে আমার ওটি হয়েছিল, দু সাইডের নাকে, এবং সব সাইনাসগুলোই আমার ব্লক ছিল। সব সাইনাসগুলোই ওটির মাধ্যমে ওপেন করা হয় এবং ওটি সাকসেসফুল হয়। ওটি সাকসেসফুল হওয়ার পরে তারপর দীর্ঘ 2 বছর প্রায় আমাকে ফলো আপ করেছেন উনি। প্রতি 2 মাস, 3 মাস, 6 মাস যখন যেমন অসুবিধা হয়েছে সেই সময় আমি গেছি এবং এন্ডোস্কোপি করে দেখা হয়েছে যে চোখে আরও ফার্দার পলিপস গ্রোথ হচ্ছে কিনা, এবং তিনি খুবই ভালোভাবে আমাকে এই বিপদ থেকে বার করে নিয়ে এসেছেন বলতে পারি। ওটি হওয়ার পর আমি এখন সম্পূর্ণভাবে সুস্থ এবং দীর্ঘ 3 থেকে 4 বছর হয়ে গেল প্রায়। আমার এখন আর এই সর্দি কাশির সমস্যাটা একদমই হয় না, বা হলেও খুব আগে যেরকম বাড়াবাড়ি পর্যায়ে হতো সেরকম বাড়াবাড়ি পর্যায়ে হয় না। আমি আগের চেয়ে অনেক ভালো আছি। আর উনি সব সময়তে আমার পাশে আছেন। যখনই কিছু সমস্যা হয়, আমি যেহেতু পুরুলিয়াতে থাকি, অনেক দূরে, আমি হয়তো ফিজিক্যালি তার সামনে উপস্থিত হতে পারি না সব সময়তে। উনি যে কোনো সমস্যা বাই ফোন, বাই হোয়াটসঅ্যাপ আমি করলেই সেটা সঙ্গে সঙ্গে রিপ্লাই করেন এবং তার কিওর করার চেষ্টা করেন। আমার সমস্ত রকম কোয়ারিজ যা তা মিটিয়ে দেন। আর যেটা উনি আমাকে করতে বলেছিলেন সেই সময়ে বা ওটি পরবর্তী সময়, সেটা আমি এখনও কন্টিনিউ মেনটেন করে যাই। তা হলো যে রেগুলার আমাকে স্টিম নিতে হয় 20 মিনিটস করে, বা গলাতেও আমাকে স্টিম নিতে হয়, নাকেও স্টিম নিতে হয় এবং মাঝে মাঝে নেজাল ইরিগেশন করতে হয়। এগুলো টু
অ্যাভয়েড করে চলতে হয়, কোল্ড খাবার, কোল্ড ড্রিঙ্কস, এই ধরনের জিনিসগুলো বা ওয়েদার চেঞ্জ হলে একটু নিজেকে সামলে চলতে হয়। এই কয়েকটা সাধারণ জিনিস মেনটেন করার পরেই কিন্তু আমার লাইফটা অনেক চেঞ্জ হয়ে গেছে। আগে যেরকম সবসময় ভয়ে ভয়ে থাকতাম, একটু ঠান্ডা ওয়েদার পড়লেই একদম ভয় পেতাম খুব, যে এখনই হয়তো অসুস্থ হয়ে পড়বো এবং সেটা মারাত্মক পর্যায়ে চলে যাবে, সেই প্রবলেমটা কিন্তু আমার এখন নেই। এবং উনি আমাকে একটা প্রথম কথা বলেছিলেন, বা আমি সেটা তখনই ফিল করেছিলাম। উনি আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনি কিন্তু ঠিকঠাক নিঃশ্বাস নিতে পারেন না। আমি বলেছিলাম যে কেন ম্যাম, আমি তো ঠিকই নিঃশ্বাস নিচ্ছি। কিন্তু আমি বলছি না, ওটা সবাই বলে, আপনি বুঝতে পারছেন না যে আপনার দুটো নাকে কিন্তু ব্লক আছে এবং আপনি ঠিকঠাক নিঃশ্বাস পাচ্ছেন না। সত্যি কথাই তাই। যেদিন আমার ওটি হওয়ার পরে যখন আমার নাকটা থেকে প্যাকটা রিমুভ করা হলো, সেই সময় একটা যে হড়হড় করে নাকের ভিতর হাওয়া ঢুকছিল, সেদিন হয়তো আমি ফিল করলাম প্রথম যে নিঃশ্বাস বা অক্সিজেন জিনিসটা মানুষের জীবনে কি। আমি সত্যি সেদিনকে অনুভব করলাম যে কিভাবে মানুষ নিঃশ্বাস নিতে পারে। তো এটা আমার কাছে একটা বিশাল বড় উপলব্ধি, এবং আমি খুব থ্যাঙ্কফুল ম্যাডামের কাছে যে তিনি আমাকে এই ওটিটা হওয়ার পরে একটা নতুন জীবন দিয়েছেন। আই এম ভেরি থ্যাঙ্কফুল টু হার। এবং আমি বলবো যে যে সমস্ত পেশেন্টরা আমার মতো রয়েছেন হয়তো অনেকটা দূরে, আমরা তো প্রান্তিক শহরগুলোতে থাকি, সেখানে হয়তো বিভিন্ন সুযোগ সুবিধা আমরা খুব কম পাই, বা তাই আমরা অনেক কিছু জিনিস জানতেই পারি না। তো আমার মতো যারা ক্রনিক Mrs. Devashri Kormokar. She is a staff nurse in Purulia health service এ কাজ করে। দেবশ্রী আমার কাছে এসেছিলেন হেলথ ওয়ার্ল্ডে যখন সেকেন্ড ওয়েভ চলছে। আই রিমেম্বার যে তখন সে মাস্ক পরে আর ফেস মাস্ক আর এভরিথিং পরে, গ্লাভস অ্যান্ড পিপিই কিট পরে আমি পেশেন্ট দেখতাম। সব সময় ভয় লাগতো যে আমার কোভিড হলো না তো। সেই সময়কার পেশেন্ট ছিলেন দেবশ্রী। দেবশ্রী কেম উইথ ফাঙ্গাল রাইনোসাইনোসাইটিস, সিটি স্ক্যানে বেরোলো। আমি নেজাল এন্ডোস্কোপি করলাম যথারীতি। তো সেখানে আমি দেখলাম যে দেবশ্রীর রাইট সাইডের fungal rhinosinusitis. Fungal rhinosinusitis is a bit aggressive disease. Aggressive মানে হচ্ছে the polyp or the sinonasal mass, it invades the adjoining tissues. তো আমাদের maxillary sinus খুব কাছে, এইখানে ম্যাক্সিলারি সাইনাস, এথময়েড সাইনাসের খুব কাছে হচ্ছে আমাদের অরবিট। অরবিট মানে যেখানে এটা একটা সকেট যার মধ্যে আমাদের চোখ থাকে, অ্যান্ড চোখ আর আমাদের নেজাল ক্যাভিটির মধ্যে একটাই ব্যারিকেড, ল্যাক্রিমাল বোন, which is a paper thin bone. মানে ফাঙ্গাল রাইনোসাইনোসাইটিসের পলিপ ওকে ইজিলি ইনভেড করে, মানে ওকে ফুঁড়ে অরবিটে চলে যেতে পারে। তো দেবশ্রী আমার কাছে সেই স্টেজে এসেছিলেন, রাইট সাইডে ওনার এই সমস্যাটা ছিলেন। আমি একদিকে ব্যাক অফ দ্য মাইন্ড ভাবছি যে দেবশ্রীকে এড়াবো কি করে, বিকজ এই সার্জারিতে আমার প্রায় 3 ঘন্টা সময় লাগবে, আর সেই সময় কোভিড। বাই চান্স যে ইফ কোভিড টেস্ট, আমাদের কোভিড প্রোটোকল মেনেই সার্জারি হতো হেলথ ওয়ার্ল্ডে সেই সময়, তো সবই করা হলো। কিন্তু ধরুন যে দেবশ্রী তখন ইনকিউবেশন পিরিয়ডে রয়েছে, কোভিড নেগেটিভ আসলো, কিন্তু যেদিন ওর ওটি হলো সেদিন শি ইজ ইনফেকশাস। ইট ক্যান বি, এটা আমার মাথায় কি সব সার্জনের মাথাতেই আসবে। তাও ভয়, বিকজ ইট ওয়াজ ফর দ্য সেফটি অফ মাই পেশেন্ট, আমি সার্জারি করলাম। যখন আমি সার্জারি করছিলাম ওর ল্যাক্রিমাল বোন বলে পেপার থিন, মানে ইট ওয়াজ লেস দেন পেপার থিন, মানে ওটা অনেকটা ইরোশন হয়ে গেছিল, সেটাকে আস্তে আস্তে ডিসেক্ট আউট করে বার করা। থ্যাঙ্কফুলি উই কুড সেভ হার আইসাইট অ্যান্ড হার eyeball. She came to me for the second surgery also a month later on, কারণ ওর এক্সটেন্সিভ পলিপোসিস ছিল, অ্যান্ড ও পুরুলিয়া থেকে, মানে আমার পার্সোনাল নাম্বার ওকে দেওয়া আছে, ও পুরুলিয়া থেকে আসে
যে ম্যাম আমি যাব ফলো আপের জন্য, এখনো আসে। আমি এই লাস্ট এবারে বলে দিলাম যে দেবশ্রী 4 বছর হয়ে গেছে, আর লাগবে না, আপনি এইটুকু ওকে, মানে বিকজ শি ওয়াজ অ্যালার্জিক পেশেন্ট। অ্যান্ড পুরুলিয়াতে আমি এটা আমার ফাইন্ডিং যে পুরুলিয়াতে পেশেন্টের কিন্তু অ্যালার্জিক ম্যানিফেস্টেশন খুব বেশি ওয়াইড স্প্রেড। তো দেবশ্রীকে আমাকে নেজাল স্টেরয়েডে রাখতে হয়েছে, নেজাল ডাউসিং চলে ওর, স্টিম ইনহেলেশন চলে, বিকজ ওর মাঝে মাঝেই বাউটস অফ রাইনোরিয়া হয়। বাট আদারওয়াইজ দেবশ্রী ইজ ডুইং ভেরি ওয়েল। ও ও ওখান থেকে আমার জন্য পুরুলিয়া থেকে পলাশ ফুল নিয়ে আসে যখন পলাশের সিজন থাকে। অ্যান্ড শি ইজ আ ওয়ান্ডারফুল পার্সন, ওয়ান্ডারফুল পেশেন্ট। I am very lucky to get such a patient in my life. She is a friend also.